নজর রাখছি এই মুহূর্তে মালদার খবরের দিকে যে মালদাতে ঠিক কী কারণের জন্য এই যে পথ অবরোধ করেছে, পথ অবরোধের কারণ ভোটার লিস্ট থেকে এদের প্রত্যেকের নাম বাদ গেছে এবং একাধিক জায়গায় কিন্তু এই পথ অবরোধ চলছে। জানাবো আপনাদের, বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলে ভোটার লিস্ট নাম বাদ যাওয়ায় সাধারণ জনগণ সকলে মিলে মিলিত হয়েছেন এবং নারায়ণপুরের বিএসএফ ক্যাম্পের কাছে 12 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। এদিন বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে মালদা থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক অবরোধকারীরা। অবরোধকারীদের অভিযোগ, ভোটার লিস্টের নাম থেকে তাদের বাদ দেওয়া হয়েছে এবং তাদের ভোটার লিস্টের নাম না তুললে অনবরত এই আন্দোলন চলতে থাকবে। এদিন মালদার ইংলিশ বাজারের যদুপুর এলাকার 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ তুলতে গিয়ে কিন্তু আক্রান্ত হয়েছে পুলিশ। পাশাপাশি দুটো জায়গায় কিন্তু আমরা দেখাচ্ছি যে যেহেতু একাধিক জায়গায় পথ অবরোধ করেছেন ঠিক একই কারণে, যে ভোটার লিস্টে তাদের নাম নেই। জাতীয় সড়ক অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। এদিন মাথা ফেটেছে পুলিশের এক গাড়ি চালকের এবং লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন চালাচ্ছেন বাসিন্দারা। তবে এই নিয়ে কি জানিয়েছেন অবরোধকারীরা শোনাবো আপনাদের। আরো একবার দেখাবো আপনাদের সেই ছবি, ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার পরে অবরোধকারীরা কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবিগুলো আপনাদের দেখাবো। তারপর জানাবো যে কি জানিয়েছেন এই বিষয়ে অবরোধকারীরা। আমরা সর্বপ্রথমে বলতে চাই, আমরা ভারতবর্ষের মানুষ। এই নির্বাচন কমিশনার এক পক্ষ দালালি করছে, বিজেপির দালালি করছে পশ্চিমবঙ্গে। পুরাতন মালদার মানুষ, ওল্ড মালদার মানুষ আমরা সবাই মিলে এর প্রতিবাদ জানাই। এসআইআর এর নামে যেইভাবে এই নির্বাচন কমিশনার নির্যাতন কমিশনের নামে পরিণত হয়েছে, নির্যাতন কমিশনের মতো করে এই বাংলার মানুষ, এই মঙ্গলবাড়ি অঞ্চলের মানুষ, ওল্ড মালদার ব্লকের মানুষকে আজকে এই নির্বাচন কমিশনার এআই মাধ্যম দিয়ে আজকে ভোটার লিস্টের নাম তুলছে। এআই বাংলা বোঝে না, এআই কিন্তু হিন্দু মুসলিম বোঝে, এআই কিন্তু বাংলা বুঝছে না। আজকে এলাকার মানুষ আমরা সাদা কাফন নিয়ে এসেছি। আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই, জেলা প্রশাসনকে বলতে চাই, সাদা কাফন নিয়ে এসেছি। আমরা মরতে হয় মরবো, কিন্তু আমরা ভারতবর্ষের মাটিতে আছি, থাকবো। এলাকার মানুষের যেসব ভোটারগুলোর নাম বাদ গিয়েছে অবশ্যই তাদের নাম আমরা তুলে উদ্ধার করার এই দাবি জানাই। আর আমাদের মালদার প্রশাসনকে বলবো, আমাদের নির্বাচন কমিশনের প্রশাসনকে বলবো, আমরা ভারতীয়, আমরা ভারতবর্ষ জিন্দাবাদ বলতে ভয় পাই না। ভারতবর্ষ জিন্দাবাদ। গণেশ কুমার হায় হায়। আমার নাম বাপি, আমি সাধারণ এই অঞ্চলের বিভিন্ন 7 থেকে 8টা গ্রামের মানুষ, যেগুলো সবই সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, সবাই রাস্তায় এসে জড়ো হয়েছে। কারণ হচ্ছে এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যাদের গণেশ কুমার নির্বাচনী কমিশনার উনি বলেছিলেন যে যাদের ভোটার লিস্টে নিজের নাম আছে 2002-এ, বাবার নাম আছে 2002-এ, দাদুর নাম আছে 2002-এ, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তাদের নাম এমনিতেই ভোটার লিস্টে থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং জাজদের সামনে ফেলে দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের, এবং এখন 50% করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে 153 নম্বর ভোটে 50% 279টা ভোট বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা এখানে প্রায় অনেকদিন থেকে 100-150 বছর ধরে বসবাস করছে। এই কারণে এইসব এলাকার সমস্ত মানুষ এখানে এসে জড়ো হয়েছে। সেই নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, এই সমস্ত ভোটারদের যাদের বাদ দেওয়া হয়েছে তাদের অবিলম্বে ভোটার লিস্টের নাম ঢোকাতে হবে। অবশ্যই বৈষম্যমূলক ভাবে করেছে। আশেপাশে যেগুলো যাদের লিঙ্ক নেই তাদের নাম উঠে গেছে, যাদের কোনো বৈধ ডকুমেন্টস নেই তাদের নাম উঠে দেওয়া হয়েছে, আর বেঁচে বেঁচে মুসলিমদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের আন্দোলন, এই আন্দোলন আমাদের চলতে থাকবে যতক্ষণ না নাম ওঠানোর ব্যবস্থা হচ্ছে ততক্ষণ। মাইনুল হক, আমি
153 বুথের মঙ্গলবাড়ি অঞ্চল। ভোটার পরে ভোট, আগে ভোটার পরে ভোট, আগে ভোটার পরে ভোট, আগে ভোটার পরে ভোট, নির্বাচন কমিশনার হায় হায়